নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আমার চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও শুরু করছি। সকাল সকাল বরের সাথে তুমুল আকারের মারপিট, ঝগড়া ও অশান্তি কিন্তু বেঁধে গেল। কি হয়েছে কি না হয়েছে বিস্তারিত সমস্ত কিছুই বুঝতে পারবে আজকের ভিডিওতে। যে কার দোষ সেটাও কিন্তু তোমরা বুঝতে পারবে। তো চলো ভিডিওটি তোমরা কন্টিনিউ দেখতে থাকো। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু মনের আনন্দে সংসারে কাজকর্মগুলো কিন্তু শুরু করেছিলাম। আর জানালার কাভার সমস্ত কিছু যেহেতু নোংরা হয়েছিল আর ঘরে কিছু টয়েজও ছিল, তো সমস্ত কিছু একটু সার্ফের জলতে বেশ ভালো করে কিন্তু ভিজিয়ে রেখে দিচ্ছি। কয়েকদিন বাদেই যেহেতু আরাধ্য, আর তো বেশি সময় নেই হাতে, তাই যা আছে টুকিটাকি সমস্ত কিছুই কিন্তু ভিজিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু আমি চাটাও তৈরি করতে চলে আসলাম। তো হঠাৎ করে যে এক পর্যায়ে এরকম মারপিট বেঁধে যাবে সেটা কিন্তু কখনো ভাবতেও পারিনি। তো সবসময় না পরের মেয়েরই কিন্তু দোষ হয়, এটা হচ্ছে একেবারে বাস্তব। তো নিজেদের দোষ কখনোই দেখবে না, অন্য কারোর ওপরে কিন্তু চাপিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করে। তো এখানে হচ্ছে আমি চাটাও কিন্তু তৈরি করে নিচ্ছে। বড় মা সকাল সকাল এসেই কিন্তু গরুর দুধ দিয়ে গেছে, তাই একটু সকাল সকাল ঘুম থেকে উঠেই ভাবলাম যে দুধ চাটা তৈরি করে নিই। তো চা আমার তৈরি করা হয়ে গেছে, এখন হচ্ছে ছেঁকে নেব। তো চাটা ছেঁকে দুজনে মিলে কিন্তু বেশ তাড়াতাড়ি করে চাটা খেয়ে নিয়েছিলাম। কিন্তু হঠাৎ করে যে কি হয়ে গেল মাঝখান দিয়ে কিছুই কিন্তু বুঝতে পারলাম না। তারপরে এখানে আমি কিন্তু প্রেসার কুকারে বুটটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, যেহেতু সকালবেলায় এখনও তো সেরকম একটা বেলা হয়নি। আর তোমাদের দাদাভাইয়ের কিন্তু দোকানে যেতে যেতে 8:30 বা 9টা বেজে যায়। তাই আজকে একটু ভাবলাম যে ঘুগনি রান্না করে দিই, তাই বুটটা কিন্তু প্রেসার কুকারে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। সিদ্ধ আমার হয়ে গেছে। প্রেসার কুকারে দিলে কি তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যায়, আর কড়াইতে বুট সিদ্ধ বসালে কিন্তু সহজে হতে চায় না। তো 8টা 10টা সিটি মারার পরেই একেবারেই কিন্তু বুটটা সিদ্ধ হয়ে গেছে। তো এবার হচ্ছে তাড়াতাড়ি করে রান্না করে নেব। তো রান্না করতে গিয়েই বেঁধেছিল হচ্ছে তুমুল আকারে বিপত্তি। তো দু এক কথায় কথাবার্তা হচ্ছিল, তো কথাবার্তা বলতে বলতে মারপিটও কিন্তু রান্না করতে করতেই কিন্তু বেঁধে গিয়েছিল। তো দেখো তোমরা অবশ্যই কিন্তু বুঝতে পারবে। তো এখানে হচ্ছে আমি বুটটা আজকে রান্না করে নিয়েছি, মানে ঘুগনিটা আজকে রান্না করেছিলাম হচ্ছে ডিম দিয়ে। এই যে কেন আমি কাঁচা ডিম দিয়ে রান্না করছি, তো এটা নিয়েই হচ্ছে অশান্তি বেঁধে গিয়েছে দু এক কথায়। আমি বারবার করে বলছি যে কাঁচা গন্ধ বেরোবে না এর থেকে, কিন্তু তোমাদের দাদাভাই কিছুতেই শুনছে না। ও বলছে যে কাঁচা গন্ধ বেরোবে। এই নিয়ে এক পর্যায়ে বোল কাটাকাটি দুজনের মধ্যে হয়ে গেল। তারপরে শেষমেশ কিন্তু ওই মারপিটও কিন্তু বেঁধে গিয়েছিল। তো এখানে আমি হচ্ছে রান্না করছিলাম, আর তোমাদের দাদাভাই অপর পাশ দিয়ে বলছিল যে কাঁচা গন্ধ বেরোবে। তো সেটা নিয়েই এখানে আমি বলছিলাম যে কাঁচা গন্ধ বেরোবে না, আগে সকলেই খেয়ে দেখো, যদি কাঁচা গন্ধ যদি বেরোয় তাহলে বলবে যে খারাপ হয়েছে। তো এই দেখো চিনির কৌটোটা চেয়েছি, দিয়েছে মাথার উপরে। তো এরকম করেই কিন্তু ও যতক্ষণ বাড়িতে থাকবে ততক্ষণ কিন্তু খুনসুটি আমাদের বেঁধেই থাকে। আর এটা হচ্ছে মারপিট বলে না, মানে ও যতক্ষণ বাড়িতে থাকবে ততক্ষণ হচ্ছে এরকম করেই কিন্তু খুনসুটি করে, এই মাথার উপরে একটা জিনিস চাপিয়ে দেবে, কোনো জিনিস ছুঁড়ে মারবে এরকম। তো যাই হোক, এখানে হচ্ছে আমার বুটটা কিন্তু রান্না করা হয়ে গেছে। আর তোমরা ভেবো না যে মারপিট বেঁধে গিয়েছিল, সেরকম কিছুই নয়। মারপিট বাঁধেনি, এমনি স্বামী স্ত্রী থাকলে যা হয় খুনসুটি সেটাই আর কি। তো এখানে হচ্ছে আমার কিন্তু ঘুগনি রান্না করা কমপ্লিট হয়ে গেছে। আর শাশুড়ি মা আজকে বাড়িতেই ছিল, মায়েরও প্রচণ্ড শরীর খারাপ ছিল। তো যে কারণে মা আজকে কিন্তু কোম্পানিতে যায়নি, তাই মা এখানে রুটিগুলো বেলে দিচ্ছিল আর আমি কিন্তু কড়াইতে কিন্তু ছেঁকে নিচ্ছিলাম। সকালবেলা বেসিক্যালি আমরা যেখানে রান্না করি এখানে একেবারেই কিন্তু সাত সকালে টানা রোদ্দুর চলে আসে। আর এই রোদ্দুরের মধ্যে কিন্তু রান্না করতে অসুবিধা হয়। আমার শাশুড়ি মা একদিন বাড়িতে রয়েছে আর বলছে যে এত রোদ্দুরের মধ্যে তুই রান্না করিস কী করে, এত রোদ্দুরের মধ্যে থালা বাসন মাজিস কী করে। তো আমি মাকে একটা কথাই বলছি যে তুমি তো বাড়ি থাকো না, তাহলে দেখো যে আমি কতটা কষ্ট করে এই পুরো সংসারটা সামলাই। তো এখন বেসিক্যালি মা যেহেতু কাজে যায়, তো সকালবেলায় কিন্তু বেরিয়ে যায় আর বাড়ি আসতে আসতে কিন্তু সে রাত হয়ে যায়। তাই অতটা কিন্তু রোদ্দুর এখন আর কিন্তু সহ্য করতে পারে না। তো এখন যত কৌটাগুলো ছিল তো সমস্ত কিছু নিয়ে কিন্তু সোজা চলে আসলাম কলতলায়। এসে সমস্ত কিছু কিন্তু ধোয়া পায়লা করে নিচ্ছি, একেবারে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। এখনও কিন্তু ঘর বাড়িতে গোবর ঝাড় সমস্ত কিছুই কিন্তু দিয়ে নিতে হবে এক এক করে। আর এক একটা জায়গা করেই কিন্তু কাজগুলো একেবারেই কিন্তু সম্পূর্ণ করে নিচ্ছি। রান্না পুজো এর জন্য সমস্ত কিছুই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে। আর আজকে কিন্তু যতগুলো কৌটো ছিল, মানে খাবারের কৌটো থেকে শুরু করে মশলাদানির কৌটাগুলো থেকে শুরু করে সবজির ঝুড়ি থেকে সমস্ত কিছু কিন্তু একেবারে টোটাল বের করে নিয়েছি, যে এক একটা জিনিস এক এক দিনে করব যাতে তাড়াতাড়ি করে কাজগুলো সম্পূর্ণ হয়ে যায়। একদিনে সমস্ত কাজকর্ম যদি বের করে নিই তাহলে দেখা যাবে যে কিছুই করতে পারবো না, অযথা কিন্তু প্রচুর পরিশ্রম হবে। আর একা একা যেহেতু করা, তাই আমার কিন্তু অনেকটাই কিন্তু খাটুনি হয়ে যাবে। তাই যতটুকু পারি আর কি নিজে এক একটা জায়গা ধরেই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই।
হয়নি। তো এখানে হচ্ছে আমি খুঁটে খুঁটে বেশ ভালো করে কিন্তু সমস্ত কৌটাগুলো কিন্তু পরিষ্কার করে নিচ্ছিলাম। ছোট থেকে বড় যত কৌটা আছে সমস্ত কৌটাগুলোই কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। সমস্ত কিছু কাচাকুচি করে যখন মেলতে যাচ্ছিলাম দড়িতে, তখন এই দাদুর দিকে লক্ষ্য গেল। তো আমাদের বাড়িতে একটা কাকারা খড়ের পালা দিয়েছে, সেই কাকাদেরই কিন্তু খড়গুলো কাটতে এসেছে এই দাদুটা। তো এত বয়সেও এসে দেখো কতটা পরিশ্রম করে খড়গুলো কাটছিল আর নিজেই কিন্তু হাঁপাচ্ছিল। তো দেখে আমার প্রচণ্ড কষ্ট হয়েছে। এত বয়সে এসেও মানুষ সংসারের জন্য কতটা পরিশ্রম করতে পারে। একটা কথা আছে না, পেটে যদি খিদে থাকে সেটা হাজার কষ্টের কাজ হলেও কি মানুষ কিন্তু সেই কাজটা করবে খিদে মেটাবার জন্য। তো অনেক কথাই বললাম, তো কৌটাগুলো ধোয়া হয়ে গেছে আর রোদ্দুরে আমি কৌটাগুলো উপর করে দিয়েছি যাতে তাড়াতাড়ি করে জল ঝরে যায়। আর যে মুদিখানার বাজারগুলো করে এনেছি সমস্ত কিছু কিন্তু আবার কৌটাতেই কিন্তু এক এক করে ঢেলে নিতে হবে। তো এখন হচ্ছে দুপুরবেলার রান্না বান্নাটা করে নিচ্ছি। আজকে সেরকম কিছুই রান্না করব না, তো ডাল করেছি আর তার সঙ্গে দুটো ডিমের আমলেট কিন্তু ভেজে নিচ্ছি আর মাছ বরাবর করে কিন্তু কেটে নেব যাতে 4টে পিস হয়ে যায়, তো যাতে চারজনের বেশ ভালোভাবেই কিন্তু হয়ে যায়। তো আমার কিন্তু দুপুরের রান্না বান্না প্রায় শেষের দিকে, আর একটা ডিমের কিন্তু আমলেট তৈরি করে নিলেই কিন্তু হয়ে যাবে। আর এই তোলা উনুনটা যখন ধরে তখন কিন্তু বেশ ভালোভাবেই কিন্তু ধরে, আর যখন ধরতে চায় না তখন কিন্তু প্রচণ্ড কষ্ট হয়। তো কতটা কষ্ট করে যে তোলা উনুনের জালটা যে ধরানো হয় সেটা বলে বোঝাতে পারবো না। তো প্রচণ্ড কিন্তু কষ্ট হয়। তো যারা বাইরে কাজ করে তারা মনে করে যে বাড়ির কাজগুলো কতটাই সুখের আর কতটা আরামদায়ক, কিন্তু যারা বাড়িতে সারা দিন সার্ভিস করে, সারা দিন কাজকর্মগুলো করে একটার পর একটা, তারাই জানে যে বাড়ির কাজকর্মগুলোও করতে কতটা কষ্ট লাগে। এখানটায় পরিষ্কার ওখানটায় পরিষ্কার সমস্ত জায়গাতেই কিন্তু বাড়ির বউদের নজরদারি রাখতে হয়। তো এখানে হচ্ছে মুদিখানার বাজার এনেছিলাম গতকাল রাত্রেবেলা আমি আর আমার শাশুড়ি মা। তো কিছুটা বাজার আমি এই হাঁড়ির মধ্যে রেখে দিয়েছিলাম যাতে ইঁদুরে না কেটে দেয় আর কি। তাই এখন সমস্ত কিছু আমি বের করে নিয়েছি। এখানে মুসুরের ডাল, মুগ ডাল, তেল সমস্ত কিছুই কিন্তু মাসের বাজারটা করে নিয়েছি। মুদিখানার মাসে যত বাজার লাগে তাই মোটামুটি করে নিয়েছি। আর তেল আর 1.5 কিলো মতো বা 1 কিলো মতো কিনলে কিন্তু 1 মাস কিন্তু চলে যাবে। এখানে চিনিও কিনে নিয়েছি, মানে সমস্ত কিছুই বেশি বেশি করে কিনে নিয়েছি। আর এরকম একবারে যদি জিনিসপত্র কেনা যায় না তাহলে দামটাও কিন্তু অনেকটা কমেই কিন্তু পাওয়া যায়। তাই সেই অনুপাতেই কিন্তু এখানে সমস্ত জিনিসপত্র একটা সংসারের যতটা জিনিসপত্র লাগে মুদিখানার বাজারে আর কি সমস্ত কিছুই কিন্তু কিনে এনে এখন এক এক করে কিন্তু বয়ানে আমি ঢেলে নিচ্ছি। আর আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলি থেকে যারা আমরা বিলং করি, এরকমভাবে যদি মাসের বাজার না যদি করি বা সপ্তাহের বাজার না যদি করি তাহলে কিন্তু একটা টাকাও কিন্তু আমরা চোখে দেখতে পারবো না। মানে ওই যে হাতে এনে বেটে খাওয়ার মতো পরিণত হবে। তো দেখো প্রত্যেক দিন বাজার করতে গেলে কিন্তু প্রচুর টাকা কিন্তু চলে যায়, তার ডবলই কিন্তু চলে যায় মাসের বাজারের থেকেও বেশি। কিন্তু এইভাবে যদি বাজার করা যায় তাহলে কিন্তু অনেকটা কিন্তু সাশ্রয় হয়। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিওর কোনো না কোনো পার্ট তোমাদের অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেয়ে দিদিভাইয়ের পাশে থেকো, সঙ্গে থেকো। তো দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে। তো চলো।